নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীকে গভীর রাতে ডেকে এনে মারধর করে ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার ২৪ নভেম্বর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী ঘাট সংলগ্ন কালাম সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী মোশাররফ মাঝি বাদী হয়ে চর ক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশার ব্যাপারীর ছেলে আব্দুল রতন ব্যাপারী, আব্দুল হায়ের ছেলে ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রাশেদ, একই ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রহিম, আহসান উল্লাহর ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মোহাম্মদ কবির, আকবর, আলাউদ্দিন ব্যাপারী, জুয়েল টেইলার, মাইনুদ্দিন, মোহাম্মদ মোতালেব সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করেন। মোশাররফ মাঝির বাড়ি সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তার অভিযোগ, তিনি কাটাখালী ঘাট এলাকায় তেল মোবিল বিক্রি ও মালবাহী বলগেট ব্যবসা করে আসছেন। ব্যবসার প্রয়োজনে ঘাট সংলগ্ন প্রায় ৩৭৫ জমি তিনি ১ বছরের জন্য বন্ধক নেন, কিন্তু রতন ব্যাপারী জোরপূর্বক ওই জায়গা ব্যবহার করে নদী থেকে মালামাল ওঠানামা করছিলেন। তাকে নিষেধ করা হলেও তিনি তা মানেননি, উল্টো মোশাররফ মাঝিকে হুমকি ধামকি দিচ্ছিলেন। একদিন আগে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরদিন গভীর রাতে সমাধানের কথা বলে মোশাররফ মাঝিকে দোকান থেকে ডেকে নেওয়া হয়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা তাকে ঘিরে ধরে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। ওই সময় তার নিকট থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। সব সিঁড়িবিড়ি, শুধু লুঙ্গি ছিল আর সব এরা নিয়ে গেছে সিঁড়ি, আমার টাকা সহ। এখানে অনেক লোক, জান্টু হদ্দার সহ আরও অনেক লোক আমি চিনি না। এরা মনে হয় শহরের শাসা আছে, কিছু বদিল্লা আছে, এই যে গাড়ির ড্রাইভার আছে, এরা সবাই দেখছে সবার সামনে। এরা আমার টাকা নিয়ে গেছে, আমার ঘেড়ির উপরে ফাঁ দিছে। রহিম সরাসরি আমার ঘেড়ির উপরে ফাঁ দি ফিট ফেঁচাই, কয়েকজনের লাথিও দিছে। আমি দেখতেছি আমার টাকা নিতেছে এরা, আমার পাঞ্জাবি সহ হেঁচাই এরা নিয়ে গেছে। রতন ব্যারিকা ফিট ওনার বিষয়টা যে ঘটনাটা ঘটছে এটা সত্য, ১০০ সত্য। সাদাবাজির বিচার চাই, আমরা সঠিক বিচারটা চাই। আর এই দেশের যত রোগ আছে ওনার কাছে আছে, কত দেশ জিজ্ঞাসা করে না। ওনার যদি জীবনের টাকা চিনতে ২৫ বছর ২১০ তলা বিল্ডিং করতে হইতে পারে, কিন্তু সেই টাকা চিনে সব মানুষের পিছনে। মোশাররফ মাঝি হলো একদম পশ্চিম সাইডে একটু ঘিরেও করা। তখন মোশাররফ মাঝি সেখানে ওরা জিজ্ঞাসা করে এইটা হয়েছে সেটা হয়েছে। তখন মোশাররফ মাঝি জিজ্ঞাসা, আপনার কথাই রুম করেন কিনলে, কথাই রুম করেন কার কথাই রুমের লগে তারে ওই কবি, তালিব আর আফগর তারে মারধর করছে। আমি সেখানে আসলে ওরা আমি ছাড়াইছি। আমার একজন ফাঁসের ব্যবসায়ীকে মিলে অত্যাচার করাটা আসলে ঠিক না। আমি প্রশাসনের কাছে বিচার চাই। সার, তারপরে আপনার সিমেন্ট, আলু, চার্জার লাইলে, বাবার ট্যাবলেট সব ইউনতুন মনে করেন সাত দে, তারপরে আপনার আলু দে, সিমেন্ট দে, হিন্দুরা দে গাছ আর বাবার ট্যাবলেট আনে। যে বোর্ড নেই আবার হে বোর্ডে এটা আনে দেয়। কিছুদিন আগে ধরা গেছে, আমরা কয়েকবার ধরছি, ধরার পরে এটার বিচার আইনো। আমরা কথা বলছি খাই আর এদের বিচার করতো না। আগে করতে হতো আমলিক করতে হাস্তারিকের ভরত দেয়। আমরা তার বিচার চাই। আমাদের নিরাপত্তা নেই যে আমার ফাঁসের একটা ব্যবসায়ী এখান থেকে রাত্রে ১২টা সাড়ে ১২টার দিকে ঘর থেকে বাইর করি মারপিট করে টাকা পয়সা লুটপাট করে লই যায়। তো বাকি আমরা যারা আছি ব্যবসায়ী, এই ঘাটে যারা ব্যবসা করি, আমাদের নিরাপত্তাটা করি। এই চরকালাক ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি রাশেদ, যুবদলের সেক্রেটারি রহিম, আকবর, এইভাবে প্রায় ২০-২৫ জন লোক, জুয়েল টুয়েল সহ ২০-২৫ জন লোক, এরা সবাই লাড়ি এবং আরো অনেক কিছু নিয়ে এরা তৈয়ার আমাদেরকে আবার আক্রমণ করল। উনি দীর্ঘদিন আওয়ামী লীগ করত। যখন শেখ হাসিনার পতনের পরে উনি হঠাৎ করে উনি বিএনপি, কে জানে। আমি চরকালাক ইউনিয়নের যারা বিএনপির দায়িত্ব আছে ওনারা কতটুকু জানে যে রতনবাড়ি বিএনপি করে, আমার মনে হয় না। ওনারাও জানে না। যা হোক, ওনারা এখন টাকা হয়েছে, টাকা দিয়ে অনেককে হাত করছে। যারা কালকে রাত্রে আসি আমার ভাই মোশাররফ